আমি তোমার থাপ্পড় মারার অভ্যেসটা চিরদিনের মতো ছাড়িয়ে দেবো। হ্যালো নাম্বার ওয়ান। মা। আরে রাজু, তুই এসেছিস? রাজু আমার সোনা। আরে এ কি পাগলামি? মাকে দেখে খুশি হবার বদলে তুই কাঁদছিস। আমাকেও কি কাঁদাবি নাকি? আরে বৌমা ভালো আছে তো? হ্যাঁ মা, বর্ষা ভালো আছে। আর তুই? তোমার ছাড়া আমার একটুও ভালো লাগে না। তোমার কথা সবসময় মনে পড়ে। তুমি কেমন আছো, কিভাবে চলছো? আমাকে দেখাশোনা করার জন্য ভগবান একজনকে পাঠিয়ে দিয়েছে। সে তোর থেকে কম যত্ন করে না। কে? নিজে গিয়ে একবার দেখে আয় তো। আশা। রাজু তুমি? ভাগ্য মানুষের সাথে এমনই খেলা খেলে থাকে আশা। মানুষ যা চায় তা সে পায় না, আর যা পায় তা সে কখনোই চায় না। ঠাকুরের ইচ্ছা না হলে মানুষ কি বা করতে পারে? কিন্তু তুমি। মাসির কষ্ট আমি সইতে পারি না রাজু। তাছাড়া বন্ধুর কর্তব্য হচ্ছে আরেকজন বন্ধুর সুখ দুঃখের ভাগিদার হওয়া। আমার সে অধিকার থেকে তুমি বঞ্চিত করনি রাজু। তুমি মহান আশা। আমি তোমার প্রতি কত অন্যায় করেছি, তারপরেও তুমি যা। সে কথা বলো না রাজু। আমি কখনো ভাবিনি তুমি আমার প্রতি অন্যায় করেছো। তোমাকে পাওয়া বোধহয় আমার ভাগ্যে ছিল না। তবু বন্ধুভাবে তো আমরা থাকতে পারবো। মাসির সেবা করার অধিকার থেকে আমায় বঞ্চিত করো না রাজু। নারীর কত রূপ আশা। একজন তুমি, অন্যজন বর্ষা। যাই হোক, সে তোমার স্ত্রী, তার সম্বন্ধে এমনটা বলো না রাজু। না না আশা, মাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। এবার তুমি তার দায়িত্ব নিয়ে আমার মাথা থেকে বড় বোঝা নামালে। এবার খেলা আরো জমবে। ইম্পসিবল। আজ অব্দি বর্ষা ইন্ডাস্ট্রি প্রোডাক্ট কখনো রিজেক্ট হয়নি। আজ এই ঘটনা ঘটলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না ম্যাডাম। ওই কোম্পানি বলছে আমাদের মাল ইনফিরিয়র কোয়ালিটি। হোয়াট ননসেন্স! আমার ইন্ডাস্ট্রি নাম্বার 1 ইন্ডাস্ট্রি, আর তার প্রোডাক্ট নাম্বার 1, সেটাকে ইনফিরিয়র বলে রিজেক্ট করে কিভাবে? তুমি নিজে সব মাল চেক করনি? হ্যাঁ ম্যাডাম, আমি নিজে কেমিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে ওকে রিপোর্ট এনেছি। সেখানে আমাদের মাল চেক করে কোয়ালিটি টেস্ট করে আমাদের সার্টিফিকেটও দিয়েছিল। কিন্তু ফাল্কন ইঞ্জিনিয়ারিং বলছে আমাদের মাল বাজে আর ইনফিরিয়র কোয়ালিটির। ওরা ড্যামেজ চার্জ করে আমাদের নামে কেসও করেছে। এর জন্য দায়ী কে? ম্যাডাম, কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার। ইউ রাস্কেল! বিক্রম, আজ থেকে এই লোকের মুখ আমি আর দেখতে চাই না। ম্যাডাম, সুপারভাইজারকে চাকরি থেকে বের করে দিলে আপনার সমস্যার সমাধান হবে না। আরেকজন নতুন সুপারভাইজার আসলে কি পুরো স্টাফকে বদলে দিলেও আপনার সমস্যা শেষ হবে না। আপনার মাল ইনফিরিয়র কোয়ালিটি বলে এরকম রিপোর্ট আসবে, আর প্রোডাক্ট এরকমই রিজেক্ট হতে থাকবে। হোয়াট ডু ইউ মিন? সমস্যা প্রোডাক্টের নয়, শ্রমিক ভাইদেরও ভুল নয়। সমস্যা আপনার নিজের লোকেদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। কি বলতে চাও তুমি? বিক্রম বাবু, মাল কি সোজাসুজি গ্রাহকদের কাছে যাচ্ছে? ইয়েস, অফ কোর্স। চিন্তা করে বলুন, মাল সোজা গ্রাহকদের কাছে যাচ্ছে না অন্য কোথাও? আমায় প্রশ্ন করার মানেটা হচ্ছে মাল সোজা গ্রাহকদের কাছে না গিয়ে অন্য কোথাও খালাস হচ্ছে, আর সেখানে 2 নম্বরই মাল লোড হয়ে বাজারে ছাড়া হচ্ছে। কি বাজে কথা বলছো? বাজে কথা নয় বিক্রম বাবু, এটাই সত্যি। আর এসব তোমার দ্বারাই হচ্ছে। আমায় দোষ দেওয়ার সাহস তোমার হলো কি করে? কি প্রমাণ আছে তোমার কাছে? ব্রজ, চল 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 রাজু, এই হচ্ছে সেই ড্রাইভার। ম্যাডাম, এই হচ্ছে আমাদের ট্রাক ড্রাইভার। যে লোক বিক্রম বাবুর আদেশে আন্দুলে থাকা একটা গোদামে আমাদের মাল খালাস করে সেখানে নকল মাল লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসে। মিথ্যে, মিথ্যে, এসব মিথ্যে কথা ম্যাডাম। রাজু মিথ্যে বলছে। রাজু এই ড্রাইভারকে শিখিয়ে আমায় ফাঁসি দিতে চায়। কি বললি? আমি তোকে ফাঁসাচ্ছি? হ্যাঁ। না তুই এই ইন্ডাস্ট্রিকে ডোবাচ্ছিস আর এই ওয়ার্কারদের বদনাম করতে চাইছিস? না, বল, এই মাল কোথায় যায়? বল কোথায় যায়, বল। বল কোথায় মাল খালাস হচ্ছে, বল। তারপরে তারপরে নকল মালের উপর বর্ষা ইন্ডাস্ট্রি লেভেল লাগিয়ে
সব মার্কেটে ছাড়া হচ্ছে। আর আসল মালের উপরে ধীরেন বাবুর কোম্পানির লেবেল লাগিয়ে সেটা মার্কেটে ছাড়া হচ্ছে। কিন্তু এসব কেন হচ্ছে? কেননা এরকম হলে বর্ষা ইন্ডাস্ট্রি বদনাম হয়ে যাবে, আর ধীরেন বাবুর কোম্পানি নাম্বার 1 হয়ে যাবে। ইউ ডার্টি রাস্কেল, যদি তোর সৎ সাহস থাকে তো বিজনেসে আমার সঙ্গে মোকাবিলা করে দেখা। বিক্রমকে হাত করে নিয়ে তুই যে পেছনে ছুরি মারতে বসেছিস সেটা কাপুরুষের কাজ, কিন্তু মনে রাখ আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। কি বললে ম্যাডাম? আমরা কাপুরুষ? আমরা কিরকম মরদ আজ তোমাকে দেখিয়ে দেবো। ইউ স্কাউন্ড্রেল! মিসেস বর্ষা দাস, থাপ্পড় মেরে মেরে অভ্যেস হয়ে গেছে না? আমি তোমার থাপ্পড় মারার অভ্যেসটা চিরদিনের মতো ছাড়িয়ে দেবো। ছেড়ে দাও! না না! এই, হ্যালো নাম্বার 1। হ্যালো নাম্বার 1। এই অটো! থ্যাংক ইউ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? তোমার জায়গায় যদি তোমার বাড়ির চাকরানিও হতো তার জন্য আমি এটাই করতাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।